নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়সের একটি নতুন রেসিপি, দই ভিন্ডি। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে দু টুকরো করে কেটে নেব। তারপর গ্যাসের আঁচে কড়াই বসিয়ে একটু বেশি করে সর্ষের তেল গরম করে নেব। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তারপর অল্প অল্প করে ঢ্যাঁড়স তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর দেব সামান্য একটু লবণ, হলুদ দেব না, শুধু লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। যারা লগ্নুস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নুস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এরকম হালকা করে ভেজে তুলে নেব। এইভাবে বাকি সব ঢ্যাঁড়সগুলোকে শুধু লবণ দিয়ে ভেজে তুলে নেব। তারপর অবশিষ্ট তেলের সঙ্গে প্রয়োজনে আরেকটু সর্ষের তেল মিশিয়ে সামান্য গোটা জিরে ফোড়ন দেব। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব দুটো পেঁয়াজ। পেঁয়াজটা আমি গ্রেটারে কুড়ে নিয়েছি। তারপর সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা কুচি করে কাটা। আমি এখানে লঙ্কা পেস্ট ব্যবহার করিনি, আমি কুচি করে কেটে দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এবার দেব 2 চামচ আদা রসুন বাটা। আমি 6 কোয়া রসুন আর 1 টুকরো আদা বেটে নিয়েছিলাম। তারপর খুব ভালো করে এটা কষে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দেব ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো। এই চামচটা আমার বড়, এর থেকে যে ছোটো সাইজের চামচ হয় তার হাফ চামচ করে মাপটা আমি বললাম। তারপর এর মধ্যে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব খুব সামান্য হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দেব টক দই। আমি এখানে ছোটো কাপের 1 কাপ টক দই দিয়েছি। তারপর খুব ভালো করে কষে নেব। দইটা কিন্তু কষানো ভীষণ ভালো করে দরকার। যখন দইয়ের থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝবো দই কিন্তু কষানো হয়ে গেছে। নইলে দইয়ের থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়, যেটা তরকারিতে ভালো লাগবে না। দেখুন, কষানো হয়ে গেছে। এবার একটু দেব চিনি, কারণ আমি এখানে টক দই ব্যবহার করেছি, সেই জন্য চিনি দিতে হবে। এবার ভালো করে আরেকটু কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল, কারণ আমাদের ঢ্যাঁড়সগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হওয়া নেই, জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার এই জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমরা দিয়ে দেবো। এটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। ভাতের সঙ্গে তো ভালো লাগবেই। একবার অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন বানাতে। যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন বাদ দিয়েও এটা বানাতে পারেন, অসুবিধা নেই। এবার ভালো করে ফুটিয়ে নেব। জল আমার অনেকটা কমে গেছে, আর বেশি কমাবো না। ঢ্যাঁড়স গলেছে কিনা দেখে নেব। ঢ্যাঁড়সও গলে গেছে। এবার ওপর থেকে একটু কস্তুরি মেথি পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমাদের রেডি দই ঢ্যাঁড়স বা দই ভিন্ডি। এবার পরিবেশনের পালা। নমস্কার।